নির্দেশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ জানিয়ে আজকে কলকাতায় একটি ধিক্কার মিছিল রেখেছে। এই মিছিল থেকে আমাদের দাবি হচ্ছে যে হামলাকে প্রতিহত করতে হবে। ভারতবর্ষের মতো পবিত্র জমিনে এই শান্তির মাটিতে কোন রকম সন্ত্রাসবাদের জায়গা নয়। যারা এই সন্ত্রাসবাদের যারা যুক্ত, যে বা যারা এদেরকে সহযোগিতা করছে, প্রত্যেককে 6 মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। তবে একটা তদন্ত কমিটি গঠন করার দাবি হচ্ছে আমাদের পার্টির পক্ষ থেকে। এটা কি দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে, এদিকে একদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি, রাজ্যসভার বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতীয় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে, এবং যে সমস্ত এজেন্সিগুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে, সেই এজেন্সির যারা টপ বস আছেন তাদেরকে, টপ চেয়ারা যারা আছেন তাদেরকে রেখে, এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক, যার ডেডলাইন হোক 6 মাস। 6 মাসের মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা তাকে সহযোগিতা করেছে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা হোক, সেই শাস্তি দেওয়া হোক, তাদের ফাঁসি ইন্ডিয়া গেটের সামনে তাদের দিয়ে দেওয়া হোক। কারণ এই যে দেশের রাজধানীতে হামলা হয়েছে, শুধু দেশের মানুষের 140 কোটি মানুষের বুকে আঘাত যায়নি। এই হামলাটা কি হয়েছে? এই হামলাটা বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁটে হয়ে গেছে। তো জবাব আমাদেরকে দিতে হবে, বিশ্বের কাছেও জবাব দিতে হবে। আমাদের বুকের জ্বালাটা মিলবে তখন ওই কুলাঙ্গার গুলোকে, শয়তান গুলোকে, দরবার গুলোকে তখন ধরে ফাঁসিতে ঝুলানো হবে। প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছে। আমাদের সত্যি আমরা লজ্জিত, আমরা 140 কোটি মানুষ দেশে লজ্জিত যে আমরা এমন একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি। একদিকে আমার ভাই, আমার বোন, আমার পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি, অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে, গিয়ে জন্মদিন উদযাপন করছে। মানে এই ধরনের প্রধানমন্ত্রী মানে ইতিপূর্বে দেশ দেখেনি। 140 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে, এই অপমানের জবাব মানুষকেই দিতে হবে। আর কি করছে কেন্দ্রের বিজেপি সরকার 2014 সালের আগে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কোথাও প্রতিশ্রুতি দিয়েছে, একটা পূরণ করতে পেরেছে? সবটাই ব্যর্থ। বলেছিল নোটবন্দির জন্য, নোটবন্দির ফলে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত তাদের কোমর ভাঙিয়ে দেবো। কি হলো?